আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করার কথা বললেও তারা ইরানের মিসাইল সিস্টেম এবং তাদের কাছে সংরক্ষিত ইউরেনিয়াম সবকিছু ধ্বংস করে দিতে চায়। ইরান এই শর্তে রাজি না হয় মার্কিন যুক্তরাষ্ট্র আসলে যুদ্ধবিরতি করেনি। এর ফলে আবারও বড় ধরনের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে কোনো সময় আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। এমনিতে লেবাননের উপর হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র, বলল ইরান। ২১ ঘন্টায় দফায় দফায় বৈঠক হয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে। তবে এই সমঝোতায় না আসাতে আমেরিকা খালি হাতে ফিরে গেছে। আমেরিকার প্রতিনিধি দল খালি হাতে ফিরে গেছে পাকিস্তান থেকে। এরপর জানাবো, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির মুখে ভেস্তে গেল সমঝোতা। বাহানা খুঁজছে যুক্তরাষ্ট্র, বলল ইরান। ইসলামাবাদে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় আলোচনা থেকে সরে আসার জন্য যুক্তরাষ্ট্র বাহানা খুঁজছে বলে অভিযোগ করেছে ইরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে তথ্য নিশ্চিত করেছে ইরান। এদিকে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র ইরান আলোচনা, কি করবে পাকিস্তান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত ঐতিহাসিক যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র ইরান সরাসরি আলোচনায় কেন চুক্তি ছাড়াই শেষ হয়েছে। দীর্ঘ বৈঠক শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান ত্যাগ করেছে। কয়েক দশকের মধ্যে দুই দেশের সর্বোচ্চ পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়। এখন প্রশ্ন উঠছে, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের পরবর্তী ভূমিকা কি হতে চলেছে। বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২,০০০ ছাড়িয়েছে। লেবাননে দখলদার বাহিনী এখনও অব্যাহত হামলা চালাচ্ছে। সেখানে অন্তত ২,০০০ মানুষকে হত্যা করা হচ্ছে। লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, গত মাসে ইসরায়েল এবং ইরান সমর্থিত যে যুদ্ধ শুরু হয়েছে এরপর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে ২,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০,০০০ মানুষ। এবং সর্বশেষ জানাবো, তেল বিভিন্ন পাম্পে পাম্পে নেই, তেল আছে শুধু সংসদে, বললেন জামাতের আমির। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তেল আছে শুধু সংসদে। সংসদের সরকারি দলের মন্ত্রী, সংসদ সদস্য, তাদের কথা শুনলে মনে হয় তারা কি পরিমাণ তেল দিতে পারে। এদের তেলের অবস্থা আসলে এতটাই বেশি যে তারা তাদের প্রধানমন্ত্রীকে তেল দেওয়ার জন্য মনে হয় তেলের বেরেল নিয়ে বসে আছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন, আর এই যুদ্ধে কোন দেশ জিততে চলেছে আপনার মনে হয়, কি মনে করেন আপনি, সেটি আমাদের কমেন্ট করে দর্শকদের জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র, বলল ইরান। ২১ ঘন্টার কয়েক দফা বৈঠক হয়েছে, লাভ হয়নি কিছুই। ইরান ও যুক্তরাষ্ট্র দুই পক্ষই নিজেদের সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে। তেহরান বলছে, জাতীয় ইস্যুতে ছাড় নয়, প্রয়োজনে সামরিক ও কূটনৈতিকভাবে সমাধানের পথ খুঁজে বের করতে হবে। যুক্তরাষ্ট্র নাখোশ তাদের দাবি পূরণ না হয়। তবে ইরান দাবি করেছে, অর্ধ পৃথিবী ঘুরে আসা যুক্তরাষ্ট্র খালি হাতে ফিরছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, কোনো অগ্রগতি এখনই সম্ভব নয়। ওয়াশিংটন তেহরানের ভাষায় অযৌক্তিক দাবি থেকে সরে আসবে। থানায় ইরান দূতাবাসের এক্সের সাবেক টুইটারের পোস্টে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র তাদের ভাইস প্রেসিডেন্ট বিশ্বের অর্ধেক পথ পাড়ি দিয়ে ইসলামাবাদে নিয়ে এসেছে। ২১ ঘন্টা আলোচনা হয়েছে, তারা যুদ্ধে যা অর্জন করতে পারেনি সবকিছুই দাবি করছে। ইরান স্পষ্টভাবে বড় না বলেছে, আলোচনা শেষ, প্রণালী এখনো বন্ধ, আর ভাইস প্রেসিডেন্ট খালি হাতে ফিরে যাচ্ছে। আবার শুধু ইরানের কথাই রইল,
নিজেদের মুখ রক্ষা করা আর কোনো উপায় তাদের নেই বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে আশা নিয়ে ইরানের কাছে যুদ্ধবিরতি করতে পাঠিয়েছিলেন এর মধ্যে ছিল চতুরতা। তিনি মনে করেছিলেন যে যদি যুদ্ধ বিরতি করানো যায় সেক্ষেত্রে ইরান খুবই লাভবান হতে পারবে না, অর্থাৎ আমেরিকা তারা ইরানের কাছ থেকে মিসাইলের সব প্রযুক্তি তারপর যত সবকিছু ইরান অর্জন করেছে সবকিছু তারা ধ্বংস করে দিতে বলে। এই জায়গা থেকে ইরান এক পাও পিছপা হবে না। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির মুখে ভেস্তে গেল সমঝোতা। বাহানা খুঁজছে যুক্তরাষ্ট্র, বলল ইরান। ইসলামাবাদে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় আলোচনা থেকে সরে আসার জন্য যুক্তরাষ্ট্র বাহানা খুঁজছে বলে অভিযোগ করেছে ইরান। ইরানি প্রতিনিধি দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফাস্ট নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য মূলত আমেরিকার এই আলোচনার প্রয়োজন ছিল, কিন্তু যুদ্ধ এবং পরবর্তী অচলাবস্থার মধ্য দিয়ে যে পরাজয় এসেছে তা সত্ত্বেও ওয়াশিংটন তাদের আকাশচুম্বী প্রত্যাশা বা শর্ত কমাতে রাজি হয়নি। ইরানি ওই সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিল ত্যাগ করার জন্য উপায় খুঁজছিল এবং তাদের অনমনীয় মনোভাবই সংলাপকে ব্যর্থতার দিকে ঠেলে দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে তেহরান সাফ জানিয়ে দিয়েছে আপাতত দ্বিতীয় দফার আলোচনার কোনো পরিকল্পনা তাদের নেই। কূটনৈতিক বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী এবং পারমাণবিক অধিকারের মতো বিষয়গুলো যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি এবং ইরানের অনড় অবস্থান আলোচনাকে একটি দীর্ঘস্থায়ী অচল অবস্থার দিকে ঠেলে নিয়ে গেছে। দুই দেশের এই কঠোর অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে। সূত্র আল জাজিরার। ভেস্তে গেল যুক্তরাষ্ট্র ইরান আলোচনা, কি করবে পাকিস্তান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এক ঐতিহাসিক আলোচনা শুরু হয়েছিল। এই আলোচনায় পুরো সবকিছু নতুন করে আবার লিখার জন্য সবাই সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সবাই মনে করেছিল যে পাকিস্তানে যদি এবার এই যুদ্ধবিরতি আলোচনা হয় তাহলে ভবিষ্যতে পৃথিবীটা আরও সুন্দরভাবে গড়ে তোলা যাবে, পৃথিবীটা আবারও ভালো দিকে চলে যাবে এবং পুরো পরিস্থিতি সবকিছু সুন্দরভাবে চলতে পারবে। তবে পরিস্থিতি এখন কি হবে শেষ পর্যন্ত আসলে আলোচনা না করে আবারও এই ধরনের কার্যক্রম যদি তারা চালাতে শুরু করে আবারও ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে চলেছে বিশ্ব এখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিল কিন্তু বিশ্ব আসলে এখান থেকে বেরিয়ে আসতে পারছে না। এজন্য জায়নবাদীরা এবং দখলদারি ইসরায়েল বাহিনী তারা পুরোপুরি এই বিষয়টির জন্য দায়ী, কারণ তারা শুরু থেকে এই প্রক্রিয়াগুলোকে শেষ করার অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত আসলে এরা কোনো কিছুই করতে পারেনি। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে কার্যক্রমের সৃষ্টি হয়েছে এতে করে জায়নবাদীরা আর কোনোভাবেই আসলে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করতে পারেনি। সবকিছুর জন্য পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে যাচ্ছে, পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করছে। আমরা মনে করি এ অবস্থায় যদি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা যে ভেস্তে গেছে এখান থেকেই মূলত আবারও পৃথিবী ভয়াবহ একটি সংকটের মধ্যে পড়তে পারে, পৃথিবী আবারও ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়বে বলে এমনটাই মনে করা হচ্ছে। তাই এই মুহূর্তে সবাইকে সব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করা উচিত। যুদ্ধবিরতি দুই পক্ষেরই করা উচিত ছিল, তা না হলে এদের রেষারেষির কারণে সারা বিশ্ব এখন অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে চলেছে এবং জায়নবাদীরা মূলত এই সমস্যাগুলো আসলে শেষ করতে চায়। জায়নবাদীরা যে সমস্যা শুরু করেছে ইরান শেষ করতে চাইলেও জায়নবাদীরা এখন সেগুলো শেষ করতে দিচ্ছে না। আমেরিকা নানাভাবে চাপ দিচ্ছে, ইরানের পারমাণবিক অস্ত্রশস্ত্র ইত্যাদি তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রকৃতপক্ষে সেটি আসলে ইরান তাদেরকে এই অস্ত্রশস্ত্র কখনো তাদের হাতে তুলে দেবে না। এটি কোনোভাবেই কোনো নিয়মের মধ্যে পড়ে না, তাই তারা এটি ইরানকে কখনোই করতে দেবে না। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২,০০০ ছাড়িয়েছে। লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২,০০০ ছাড়িয়ে গেছে। লেবানন কর্তৃপক্ষ আজ জানিয়েছে গত মাসে ইসরায়েল এবং ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ২,০২০ জন নিহত হয়েছে। খবর এএফপির। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নতুন তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে ২৪৮ জন নারী, ১৬৫ জন শিশু, ৮৫ জন চিকিৎসা ও জরুরি সেবাকর্মী
কর্মী রয়েছে। এছাড়াও গত ২ মার্চ মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ ছড়িয়ে পড়ার পর লেবাননও জড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত ৬,৪৩৬ জন আহত হয়েছে। এদিকে ঘণ্টার পর ঘণ্টা শ্বাসরুদ্ধকর আলোচনা এবং কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি হওয়ার কথা ছিল সেটি কার্যত ভেস্তে গেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন এই সংঘাতময় পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুরু থেকে অনেক চেষ্টা করে এই যুদ্ধ থামানোর জন্য যে কার্যকর ভূমিকাগুলো পালন করতে চেয়েছিলেন প্রকৃতপক্ষে সেটি আর সম্ভব হয়নি। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে এবং সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির করার আশা করলেও শেষ পর্যন্ত পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে যাচ্ছে এবং এই পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে যাচ্ছে এবং পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে তাহলে এটি ভয়াবহ আকারে বিপদের মধ্যে পড়তে পারে বাংলাদেশ এবং সবকিছুর জন্য বাংলাদেশের তেল আসা বন্ধ হয়ে যাবে। তেল আসা যদি বন্ধ হয়ে যায় সেটি বাংলাদেশের জন্য বড় ধরনের সংকটময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং ধারণা করা হচ্ছে এটি আসলে আমাদের জন্য বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে।